আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা ভাইরাল টপিক নিয়ে আলোচনা করব। কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে এইটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে। সেটা হলো সৈয়দ ফ্যামিলি, অর্থাৎ দুই সতীনের সুখের সংসার নিয়েই যে টপিকটা আমরা দেখে থাকি। বিগত 2 থেকে 3 বছর ধরে এই দুই আলোচিত সতীনদের ভালোবাসার এবং এতটা মিল সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখতাম। তবে একটা কথা ভাবতাম, সতীনে সতীনে এতটা মিল কিভাবে সম্ভব। দেখুন তাই হলো। এরা আসলে ক্যামেরার সামনে এতটা বন্ডিং দেখাতো, বাট বাস্তবে তার ভিন্নটা। আর যেটা হওয়ারই কথা, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। একটা মেয়ের কাছে পুরা পৃথিবী কেউ চাইলেও কিন্তু দিয়ে দিতে পারবে, তবে তার হাজব্যান্ডকে কখনোই দিতে পারবে না। আর এটাই এতদিন পর আহাদ কিন্তু মুখ খুলেছে। তাদের মাঝে যে ঝামেলাটা দীর্ঘদিন ধরে চলে আসছিল, তার কিন্তু একটা সমাপ্তি হতে চলে। প্রথমে আহাদ মুখ খুলেছে, পরবর্তীতে আখি, তারপরে আবার দেখুন তিশাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার একটা স্ট্যাটাস শেয়ার করেছে। আর এটা থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের মধ্যে অনেক দিন ধরেই কিন্তু টুকটাক ঝামেলা। তাদের সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেখে আমরা কিন্তু বিচার করতে পারবো না কে ভালো কে খারাপ, কে দোষী আর কে নির্দোষ। শুধুমাত্র আন্দাজের ভিত্তিতে এবং ভিডিওতে তাদের যে অ্যাক্টিভিটিগুলো দেখতাম সেগুলো দেখেই কিন্তু আমরা শুধুমাত্র তাদের জাজ করতে। আর এখানে কেউ খারাপ মন্তব্য করবেন না, আসলে কিন্তু আমরা তাদের ভিতরের খবরটা কেউই জানি না। আহাদ বলেছে তার 50 লক্ষ টাকা ঋণের বোঝা দেখে আখি নাকি চলে গিয়েছে। তাছাড়া এর আগেও নাকি আখি এরকম অনেক ঘটনাই ঘটিয়েছে এবং এর আগেও কিন্তু একদিন বাসার বাইরে থেকেছে। আর আখিকে বলবো, সে পরবর্তীতে যে স্ট্যাটাস দিয়েছে সেখানে সে লিখেছে তার ভালোবাসার অভাব ছিল। আসলে আখি মেয়েটা বয়সে ছোট এবং আনম্যাচিউর। তাকে বলতে হচ্ছে, বোন তুমি তো দেখেই এসেছো যে তুমি যে সংসারে আসতে চলেছো সে সংসারে অলরেডি একটা সুস্থ স্বাভাবিক একটা সতীন রয়েছে, তাহলে তুমি কেন আসলে। তাছাড়া আহাদ নাকি বিয়ের আগেই বলেছিল সে তিশার মতো করে তাকে ভালোবাসতে পারবে না। যাই হোক, সময়ের সাথে সাথে মানুষের ভালোবাসাটা বৃদ্ধি পায়, সেহেতু আহাদও কিন্তু তাকে ভালোবেসে ফেলে। আর সেটা দেখে আখির হিংসা হওয়ার মতো কিছুই নেই, যেহেতু সে জেনে শুনেই এসেছে। আর অন্যদিকে আহাদকেও বলবো, সে কেন ভালোবাসতে পারবে না জেনেও তাকে বিয়ে করলো। একটা মেয়ের লাইফ নিয়ে কেন সে ছিনিমিনি খেলবে। আর এতই যদি তিশাকে ভালোই বাসবে, তার জায়গা কাউকে দিতেই পারবে না, তাহলে তো ভাই বিয়েটা করার আর বিয়ে যদি করলে তাহলে কেন এরকমটা করলে। তাছাড়া অনেক ভিডিওতেই কিন্তু দেখতাম আহাদ আখির কাছাকাছি কিন্তু বেশি থেকেছে। তাছাড়া তাকে টেক কেয়ারও করেছে। কোথাও দেখতাম আহাদ আখির কাছাকাছিই বেশি থেকেছে, তাকে টেক কেয়ার করেছে। তাছাড়া তাকে হাত ধরে নিয়ে গিয়েছে, খাইয়ে দিয়েছে, এগুলো আসলে ভিডিওতেই কিন্তু দেখতাম। অন্যদিকে তিশা, সে কিন্তু অনেকটা ম্যাচিওর একটা মেয়ে। সে বাস্তবে কেমন জানি না, তবে ভিডিও দেখে মনে হয়েছে তার আচার ব্যবহার অনেকটা ভালো। যেখানে অনেক সময় দেখা গেছে সে আখিকে স্পেস দিয়েছে, সতীন হিসেবে তাকে অনেকটাই টেক কেয়ার করতো। তাকে দেখেই কিন্তু মনে হতো যে তার ব্যবহার, কথাবার্তা, কাজকর্ম সব কিছুতেই কিন্তু সে অনেকটা গুণী। যেখানে অন্য অনেক ভিডিওতে দেখা গেছে আখি অনেকের সাথে কিন্তু সোশ্যাল মিডিয়াতে মিসবিহেভ করেছে। যাই হোক, আহাদের 50 লাখ টাকা ঋণের বোঝা, এই মুহূর্তে কিন্তু আখির চলে যাওয়া উচিত হয়নি। যেখানে দুই বউয়েরই উচিত ছিল তার পাশে থাকা। সুখের সময়ে যদি তার পাশেই থাকবে, দুঃখের দিনে কেন থাকতে পারবে না। তবে তিশা কিন্তু তার হাজবেন্ডের পাশেই থেকেছে। তাছাড়া আরেকটা কথা বলা যায়, তিশা কিন্তু সংসারটাকে হাসি খুশিতে মাতিয়ে রেখেছিল। আর আখের স্ট্যাটাসে বোঝা যায় আহাদের প্রতি তার অনেক ক্ষোভ ছিল, অভিমান ছিল, তবে তিশার প্রতিও ছিল। আর আখের স্ট্যাটাস দেখেই বোঝা যায় তিশা তাকে কতটা ভালোবেসেছিল বিধায়ী কিন্তু তাকে সন্তান নিতেও বলেছিল। সে যদি তাকে একদম সহ্যই না করতে পারত, তাহলে তাকে কখনোই বুদ্ধি দিত না তুমি একটা সন্তান নাও। তাছাড়া এক হাতে কিন্তু তালি বাজে না। আর তিশারও উচিত হয়নি কথায় কথায় তাকে শোনানো যে তোমার দ্বিতীয় বিয়ে করাটা উচিত হয়নি, এবং বংশ নিয়ে কথা বলা। যেহেতু তার বিয়ে হয়েই গিয়েছে, সে তার সতীন, তার বংশ নিয়ে কথা বলাটা তিশার কিন্তু উচিত হয়নি। আর এতে করে আখির দিন দিন কিন্তু মেজাজটা খারাপ হয়ে যেত।
তাছাড়া তিশাও একটা কিন্তু স্ট্যাটাস দিয়েছে, সে সেখানে উল্লেখ করেছে সে যদি বিয়েতে রাজি না থাকতো তাহলে তার হাজবেন্ড বিয়ে করতে পারতো না এবং তাকে কিন্তু সে বাড়িতে টিকতেও দিত না। আর একটা ছেলে যখন তার বউয়ের অমতে বিয়ে করে তখন তো তাকে ভালোবেসেই বিয়ে করে, তাহলে কেন তাদের ভালোবাসায় ফাটল ধরলো? এত তাড়াতাড়ি কিভাবে ভালোবাসা পালিয়ে? এটাও কিন্তু একদম ঠিক কথা। যদি সে রাজি না থাকতো তাহলে কিন্তু আহাদ বিয়ে করতে পারতো না এবং বিয়ে করলেও আখিকে কিন্তু সে সেই রকম ভালোবাসতে পারতো। তাছাড়া সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছে যে আখিকে কিন্তু তিশাই পছন্দ করে নিয়ে এসেছে। তাছাড়া তিশা এটাও বলেছে কার আচার ব্যবহার কীরকম সেটা অনেকেই জানে। রেস্টুরেন্টে, পার্লারে সবার সাথে তিশার লাগতো না, আখির নাকি লাগতো। তাছাড়া আখির কথাবার্তাও কিন্তু সেরকমই ছিল। আর আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখে থাকি সেটা পুরোটাই কিন্তু অভিনয়। আর পৃথিবীতে একটা মেয়ের চিরশত্রু যদি কেউ থেকে থাকে তা হচ্ছে তার সতীন, এটাই চিরসত্য। আর এই ঘটনা থেকে সবাই শিক্ষা নেবে, যারা তাদের দেখে অনুপ্রাণিত হয়েছিল তারাও, কেউ আর এই ভুল করবে না। দুজন সতীন কখনো একসাথে সুখে সংসার করতে পারে না, এটা দেখে সবাই কিন্তু শিক্ষা গ্রহণ করবে। একটা জিনিস ভালোই হয়েছে, এটা সবার সামনে এসেছে। যারা এ ধরনের চিন্তাভাবনা করেছিল তারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবে। এই ভিডিও সম্পর্কে কমেন্ট করে মতামত জানাতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুতই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।